জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা। আসমানি কোরআন, নীল আসমানি কোরআন, আসমানি কোরআন, নীল আসমানি কোরআন। শেখা তারাই তারাই খোদার কালাম পড়ে রে মুসলমান, তোরা পড়ে রে মুসলমান। আসমানি কোরআন, জরিন হরফে লেখা। এরপরে আমাদের যে সূরাটা তাফসীর হবে সেই সূরাটার নাম হলো সূরা আলে ইমরান। আলে ইমরানের প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকে শুরু সূরা আলে ইমরানের প্রথম পর্ব, সূরা আলে ইমরান। কোরআনে কারিমে সূরা আল বাকারার পরে যেই সূরাটা সবচেয়ে বড়, দ্বিতীয় সূরা, মানে বড়র দিক থেকে। বাংলাদেশ পৃথিবীর কততম বৃহত্তম মুসলিম রাষ্ট্র বলেন তো? কি 11তম? জনসংখ্যার দিক থেকে দ্বিতীয়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। প্রথম কোনটা? ইন্দোনেশিয়া। 1 নম্বরে ইন্দোনেশিয়া, 2 নম্বরে বাংলাদেশ। তাহলে কোরআনে কারিমের বৃহত্তমের দিক থেকে 1 নম্বরে সূরা আল বাকারা, 2 নম্বরে। তাহলে আলে ইমরানের সাথে বাংলাদেশের মিল আছে নাকি? বাংলাদেশ যেমন দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, কোরআনে কারিমেরও দ্বিতীয় বৃহত্তম সূরা হইল সূরা আলে ইমরান। এটার মধ্যে 200 আয়াত। সূরা আল বাকারা গেছে 286 আয়াত, সূরা আলে ইমরানে হলো 200 আয়াত। এই সূরাটার নাম রেখেছেন আল্লাহ পাক আলে ইমরান। আলে ইমরান মানে ইমরানের বংশধর, ইমরানের পরিবার। আল মানে বংশধর, পরিবার। আল মানে আহাল, আহাল, আহালটার সংক্ষিপ্ত রূপ হলো আল। সাধারণ মানুষদের ক্ষেত্রে আহাল, আর সম্মানিত বংশধর হইলে তাদের ক্ষেত্রে আল। যেমন আলহাজ আর হাজি, হাজি আর আলহাজ। যদি মধ্যবিত্ত হয় তাহলে হাজি সাহেব, আর যদি উচ্চবিত্ত হয় আলহাজ। দুইটা কিন্তু এক জিনিস। দুইজনে ফরজ হজে যা যা করছে, ওই ওই হাজি সাহেব যিনি উনি যা করছে, আলহাজ যিনি উনিও একই কাজে করছে। বরং অনেক জায়গায় হাজি সাহেব বেশি করছে আলহাজের থেকে। আলহাজ হয়তো বসেছিল এসির মধ্যে, বাইরে বেরে হয় নাই, হয়তো হাজি সাহেব যিনি উনি সব ইবাদত করছে। কিন্তু বাংলাদেশে আসার পরে নাম হয়ে গেছে দুইটা, কেউ হাজি সাহেব, কেউ আলহাজ। ঠিক সাধারণ আরবের ক্ষেত্রে ব্যবহার করা হয় আহাল, আর যারা সম্ভ্রান্ত আরব তাদের ক্ষেত্রে আহাল ব্যবহার না করে আল ব্যবহার করা হয়। যেমন আলে ইমরান, আলে ফেরাউন। এটা 2 ধরনের সম্ভ্রান্ত, মানে দ্বীনি সম্ভ্রান্ত বা দুনিয়াবি সম্ভ্রান্ত। ফেরাউন, ফেরাউন কি দ্বীনি সম্ভ্রান্ত না দুনিয়াবি সম্ভ্রান্ত? দুনিয়াবি। কিন্তু তার ক্ষেত্রেও দেখেন আলে ফেরাউন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলে ফেরাউন। ফেরাউনের ক্ষেত্রেও আল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যারা সম্ভ্রান্ত তাদের বংশধরদেরকে আহাল বলা হয় না, তাদের বংশধরদেরকে বলা হয় আল। তাহলে ইমরানের বংশধর। এই ইমরানটাকে, এই ইমরানের ব্যাপারে 2টা বক্তব্য আছে। এক, ইমরান হলেন মুসা আলাইহিস সালামের বাবা। মুসা আলাইহিস সালামের আব্বার নামও হলো ইমরান। মুসা আলাইহিস সালামকে মুসা ইবনে ইমরান বলা হয়, তার ভাইকে হারুন ইবনে ইমরান বলা হয়। এই মুসা এবং হারুন দুইজনেই আলে ইমরান, অর্থাৎ ইমরানের বংশধর। এবং এদের বংশ থেকে পরবর্তীতে আরও অনেক দিনদার সালেহীন নবী রাসূল এসেছেন, এই মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। এই দুইজন যেহেতু ইমরানের বংশধর থেকে নবুয়তের ধারা বনী ইসরায়েলীদের মধ্যে, অর্থাৎ ইহুদি এবং নাসারা, এই সকল জাতির মধ্যে এই দুজনের বংশধর ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে। এবং এই সূরাটার মধ্যে আল্লাহ পাক ইহুদিদের ব্যাপারে, খ্রিস্টানদের ব্যাপারে অনেক বিষয় আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ পাক এই সূরাটার নাম রেখেছেন সূরা
আলে ইমরান, অর্থাৎ এই সূরার মধ্যে ওই ইমরানের বংশধরদের ব্যাপারে আলোচনা আছে, অনেক বিষয় আলোচনা আছে। তবে আল্লাহ পাক ওই ইমরানের বংশধরদের আলোচনাটাকে এখানে স্মরণীয় করে রাখার জন্য নাম দিয়েছেন সূরা আলে ইমরান। আবার আরেকজন ইমরান ছিলেন, তিনি হলেন কে? মারিয়াম আলাইহিস সালামের বাবা, মারিয়াম বিনতে ইমরান। মারিয়াম আলাইহিস সালামের বাবার নামও ইমরান। মারিয়াম আলাইহিস সালামের ছেলের নাম ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম হলো নাসারাদের, খ্রিস্টানদের নবী। তিনি খ্রিস্টানদের নবী ছিলেন না, তিনি সারা দুনিয়ার নবী ছিলেন। কিন্তু পরবর্তীতে খ্রিস্টানেরা ঠিক করে নিছে যে উনি আমাদের, মানে অন্যদেরকে আর দিবে না, উনি খালি তাদের। দেখবেন এরকম অনেক ওলামায়ে কেরাম আছেন। এই সকল ওলামায়ে কেরামেরা ছিলেন পুরা মুসলিম উম্মার ইমাম, কোনো জাতি গোষ্ঠীর ইমাম ছিলেন না। এরা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়ার ইমাম। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি ওই ইরাকের সিরিয়ার ইমাম ছিলেন না, একেবারে সারা দুনিয়ার আনাচে কানাচে পুরো মুসলিম বিশ্বের ইমাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, এরা পুরো মুসলিম জনগোষ্ঠীর ইমাম। কিন্তু পরবর্তীতে আসে মুসলমানেরা আবার ভাগ করে নিছে যে উনি আমাদের ইমাম, উনি অমুকের ইমাম, উনি অমুকের ইমাম, ভাগ করে ফেলছে। কিন্তু তারা জীবনেও তো কোনোদিন ধারণা করে নাই যে তাদেরকে এইভাবে মুসলমানেরা, পরবর্তী বংশধরেরা এইভাবে টানি টানি ভাগ করে নিয়ে যাবে, যে এটা আমাদের এই দলের, এটা এই দলের, এটা এই দলের, দল ভিত্তিক ভাগ করে ফেলছে। ঠিক ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন পুরা দুনিয়ার সকল মানুষের নবী, কিন্তু এই নবীকে খ্রিস্টানেরা নির্দিষ্ট করে ফেলছে উনি খালি আমাদেরই নবী। ইহুদিরা ভাগ করে নিয়ে গেছে যে মুসা আলাইহিস সালাম শুধু আমাদেরই নবী, কিন্তু আমরা বলি যে না, একেবারে আদম আলাইহিস সালামও আমাদের নবী, নূহ আলাইহিস সালামও আমাদের নবী, হুদ আলাইহিস সালামও আমাদের নবী, সালেহ আলাইহিস সালাম আমাদের নবী, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী, হারুন আলাইহিস সালাম আমাদের নবী, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সবাই আমাদের নবী। আল্লাহ পাক বলছে ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, তোমরা তো সবাই এক দল। আল্লাহ পাক বলছেন তোমরা তো সবাই এক দল, উম্মত ওয়াহিদা। মুসা আলাইহিস সালাম যেই দলের মানুষ, তোমরাও সেই দলের মানুষ। ঈসা আলাইহিস সালাম যেই দলের মানুষ, তোমরাও একই দলের মানুষ। যেহেতু ঈসা আলাইহিস সালাম কেন্দ্রিক খ্রিস্টানদের উদ্ভব বিস্তার, আর পৃথিবীতে খ্রিস্টানদের কিন্তু বিশাল একটা অংশ আছে। বর্তমান দুনিয়াতেও এই 2016 সালেও পৃথিবীর সবচেয়ে বেশি কোন ধর্মের মানুষ? খ্রিস্টানের কথা বলতেছে দেখে এবার বানাই ফেলছে যে খ্রিস্টান সবচেয়ে বেশি হলো বৌদ্ধ। খ্রিস্টানের পৃথিবীতে সবচেয়ে বেশি জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মের অনুসারী, বৌদ্ধ ধর্মের পরেই হলো খ্রিস্টান। দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী পৃথিবীতে খ্রিস্টান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে খ্রিস্টানদের শিরকি আকীদা, কুফরি আকীদা, ভ্রান্ত আকীদাগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। এবং ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের যে সকল ভুল আকীদা, যে ঈসা আলাইহিস সালামকে তারা শুলিতে চড়ায় মেরে ফেলছে, এবং সেই শুলিতে চড়ানোর কারণে ঈসা আলাইহিস সালাম তাদের সব পাপ নিয়ে ঈসা আলাইহিস সালাম চলে গেছেন। এখন খ্রিস্টানেরা যত গুনাহ করবে আর কোনো গুনাহ নাই, মানে ঈসা আলাইহিস সালাম একজনে সবার গুনাহ নিয়ে গেছেন, বাস এখন যত গুনাহ করবে খ্রিস্টানের আর কোনো গুনাহ নাই, গুনাহ তো একজনে নিয়ে গেছে। এই যে ভ্রান্ত আকীদা, একজনে গুনাহ নিয়ে যেতে পারে না, এই কথা আল্লাহ পাক এই সূরার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। এবং ঈসা আলাইহিস সালামকে তারা শুলিতে চড়ায় নাই, ওয়ামা কাতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ পাক বলছে ঈসা আলাইহিস সালামকে তারা মারেও নাই, শুলিতেও চড়াইতে পারে নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ঈসা আলাইহিস সালামের মতো আরেকজনকে তারা শুলিতে চড়াইছে আর মেরেছে, কিন্তু তারা সেটাকে ঈসা আলাইহিস সালাম মনে করে বসে আছে। আল্লাহ পাক সেই ভ্রান্ত ধারণা সম্পর্কে এই সূরা আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ পাক এই সূরাটির নাম রেখেছেন সূরা আলে ইমরান। এই সূরাটা মাদানী সূরা। এই সূরার মধ্যে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, এই যুদ্ধগুলা থেকেও অনেক শিক্ষণীয় বিষয় আল্লাহ পাক এই সূরা আলে ইমরানের মধ্যে আলোচনা করেছেন। বোঝা যায় এই সূরাটা মাদানী যুগের প্রথম দিকে নাজিল হয়েছে। বদরের যুদ্ধ কত হিজরিতে? মাশাআল্লাহ, একজনে পারছে আর বাকিরা পারে নাই। বদরের যুদ্ধ হলো দ্বিতীয় হিজরিতে, আর উহুদের যুদ্ধ তৃতীয় হিজরিতে। তাহলে বোঝা যায় যেহেতু বদর উহুদ সম্পর্কে এই সূরায় আলোচনা আছে, তাহলে এই সূরাটা ওই দ্বিতীয় তৃতীয় হিজরির দিকে প্রথম দিকেই আল্লাহ পাক নাজিল করেছেন।
এই সূরাও আল্লাহ পাক শুরু করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে। হুরুফে মুকাত্তাআত তো বুঝেন, আমরা সূরা আল বাকারায়ও তাফসীর করেছি। হুরুফে মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন কিছু হরফ, যেগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। আলিফ লাম মিম, এগুলোর অর্থ আর কেউ জানে না। তাহলে যে জিনিসের অর্থ কেউ জানে না, ওই জিনিস আল্লাহ কোরআনে দিলেন কেন? এটা দরকারই বাকি, যেটার অর্থই কেউ জানে না, তো এই জিনিস কোরআনে দেওয়ার দরকারটা কি? আরেকটা আশ্চর্যজনক বিষয় যে এই রকম আয়াত কোরআনে আছে, কিন্তু কোনো কাফের মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে প্রশ্ন করেন নাই যে কোরআনের মধ্যে কেন এরকম অক্ষরগুলো আছে যেগুলোর অর্থ কেউ জানে না। এটা কোনো কাফের কোনোদিন প্রশ্ন করে নাই। তাহলে এটা কেন দেওয়া হয়েছে? এটা আরবি সাহিত্যের একটা অলংকার, আরবি ভাষার একটা অলংকার। যেমন ধরেন সবাই এখানে কথা বলতেছে, সবাই মসজিদে ঢুকে সবাই বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেছে, সবাই ব্যস্ত আছে, তখন এখন আলোচনা হবে, একটা বিষয়ে আলোচনা হবে। তা আলোচনার আগে একজন উঠে বলতেছেন যে ভাইরা আপনারা সবাই কথা বন্ধ করেন, এখন ইনশাআল্লাহ কোরআনে কারিমের তাফসীর হবে বা দ্বীনি আলোচনা হবে, এরকম বলে না? বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন সবাই প্যান্ডেলের নিচে চলে আসেন, এখন আমাদের প্রধান বক্তা চলে আসছেন। আমি এখন কড়াভাবে যত জায়গায় যাই মাহফিলে বলি যে খবরদার প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বানাবেন না। ওই দিন গত শনিবারে এক মাহফিল করছি, তো আমার কাছে ফোন করছে যে হুজুর যে আমরা তো বক্তা 4 জন, তো প্রধান দ্বিতীয় তৃতীয় চতুর্থ কেমনে করবো, একটু সাজাই দেন। আমি বললাম তওবা করেন, যে প্রধান দ্বিতীয় তৃতীয় আবার কি? সবাই বক্তা, সবাই আলোচক। আপনি এদের এলেম মাপার কি কোনো যন্ত্র আছে? আপনার কাছে কোনো যন্ত্র আছে যে তাদের এলেম আপনি মেপে ফেলছেন যে কোনটা প্রধান, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়? প্রধান দ্বিতীয় তৃতীয় চতুর্থ দরকার নাই, সবাই আলোচক। লিখবেন সম্মানিত আলোচক বৃন্দ, বাস এগুলা লিখবেন। আর নামের আগে খবরদার আমি বলছি যে এই আল্লামা লিখবেন না, কারণ আল্লামা বাংলাদেশে নাই। আল্লামা বলতে যে ধরনের এলেম দরকার আলেমে নাই বাংলাদেশে, সেখানে আবার আল্লামা হয় কেমনে? আল্লামা লিখবেন না। তারপর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরিন ইকরাম, দেশি মুফাসসিরিন নাই, আন্তর্জাতিক আসলে কোথা থেকে? বাংলাদেশে বাংলাদেশি মুফাসসিরিনই নাই, সেখানে আবার আন্তর্জাতিক আসে কোথা থেকে? আমি বললাম দিন নিয়ে এসব ফাজিলামি, এসব বেয়াদবি করা বন্ধ করেন সবাই। যে কারো নামের আগে, কোনো আলেমের নামের আগে লিখবেন না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরিন ইকরাম। দেশের মানুষ যাকে চিনে না বা দেশের তাফসীর করার মতো যার এলেম নাই, তাকে আমরা লিখে দিচ্ছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। এগুলা জুলুমের প্রতি বেয়াদবি, এইগুলা আলেমদের প্রতি বেয়াদবি এবং জুলুম। যিনি যতটুকু অধিকারী না, তাকে যদি আপনি ওই পদবি লাগাই দেন, এটা কি তার প্রতি সম্মান না অসম্মান? একজন সাধারণ অফিসার, আপনি যদি তাকে সচিব লিখে দেন তার নামের আগে, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব, এটা কি তার প্রতি সম্মান হইল না অসম্মান হইল? অসম্মান। একজন ইউনিভার্সিটির লেকচারার, আপনি লিখে দিলেন যে প্রফেসর অমুক, এটা কি সম্মান না অসম্মান? একজন মাদ্রাসার শিক্ষক, আপনি লিখে দিলেন মাদ্রাসার প্রিন্সিপাল। একদিন এক মাহফিলে গেছি, তো দেখি যে নামের আগে, একজনের নামের আগে লিখছে যে প্রধান প্রিন্সিপাল। তা আমি জিজ্ঞাসা করলাম প্রিন্সিপাল আবার কয়েকজন থাকে নাকি? একজন প্রধান, একজন দ্বিতীয়, একজন তৃতীয়, মানে এত জাহালত। প্রধান প্রিন্সিপাল একজনের নামের আগে লিখছে। তাহলে আমরা যে কথাটা বলতেছি সেটা হলো, মানে এই জাতীয় দিন নিয়ে এগুলো করার দরকার নেই। তাহলে যখন এই যে একজন ঘোষণা দিচ্ছেন যে এখন আলোচনা করবেন, আপনারা সবাই প্যান্ডেলের নিচে চলে আসেন, কথাগুলো বলতেছে, কথাগুলো কিন্তু ওই তাফসিরেরও অংশ না, আলোচনারও অংশ না। ঠিক কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন দুনিয়াবাসীর উদ্দেশ্যে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দেন আলিফ লাম মিম। এই ঘোষণাটা যখন আসমান থেকে হতে থাকবে, তার অর্থ হলো আপনারা সবাই নিশ্চুপ হয়ে যান, স্তব্ধ হয়ে যান, কথাবার্তা বন্ধ করে মনোযোগের সাথে শুনেন। যেই আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। সুবহান। সেই আল্লাহ আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। আর পুরা কোরআনে যত জায়গায় হুরুফে মুকাত্তাআত আছে, এর পরে যে বিষয়টা আল্লাহ পাক কথা বলেন, কি বিষয়ে কথা বলেন? কিতাব সম্পর্কে আর তাওহীদ বিষয়।
কোনো জায়গায় দেখবেন কোরআনের কথা বলছে, কোনো জায়গায় দেখবেন তাওহীদের কথা বলছে। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিমের পরে কিসের কথা? যালিকাল কিতাব, কিতাবের কথা। যে কিতাব দিলাম এই, তাহলে কিতাবের কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সূরা আলে ইমরানে দেখেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কিসের কথা? তাওহীদের কথা। ইয়াসিন, তারপরে কি? ওয়াল কোরআনিল হাকিম, ইয়াসিনের পরে কোরআনে হাকিম, তারপরে হামিম ওয়াল কিতাবিল মুবিন, হামিমের পরে ওয়াল কিতাবিল মুবিন, কিতাবুল মুবিনের কথা। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা যখন আরবেরা বলেন, তার আগে আরবেরা এই হুরুফে মুকাত্তাআত ব্যবহার করেন। এই জন্য আরবের কোনো কাফেরও জিজ্ঞাসা করেন নাই যে এটা আসলো কেন। কারণ হলো আরব সে কাফের হইলেও কিন্তু সে আরবি বুঝে। এই জন্য বলা হয়, আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে যে আস-সাদিকুল জাহিলু খায়রুম মিনাল আদুব্বিল, না ভুল হচ্ছে, বাক্যটা হলো আল আদুব্বুল আলেমু খায়রুম মিনাস সাদিকুল জাহিল। আরবি প্রবাদ বাক্যটা হলো আল আদুব্বুল আলেমু খায়রুম মিনাস সাদিকুল জাহিল। জাহেল বন্ধু, সদিক তো বুঝেন, সদিক যারা আরব দেশে যায়, সদিক তাআল, আর কিছু না পারলেও সদিক তাআল, সদিক মানে বন্ধু। জাহেল বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু উত্তম। এটা আরবি ভাষার প্রবাদ বাক্য, এটা আয়াত না হাদিস না। একজন বন্ধু আপনার খুব অন্তরঙ্গ বন্ধু, কিন্তু সে জাহেল। আর একজন আলেম, সে এলেম আছে কিন্তু শত্রু। আরবি ভাষার প্রবাদ বাক্য হলো ওই বন্ধুটার সাথে তোমার শত্রুটা ভালো। আরবের কোনো কাফের মুশরিক, সে কাফের মুশরিক কিন্তু তার কাছে আরবি এলেম আছে, এজন্য সে কিন্তু এটা নিয়ে প্রশ্ন তোলে নাই। কিন্তু আরেকজন বাঙালি যার কাছে এলেম নাই, ওজমাটা গোমরাহির একটা কারণ। ওজমা, এটা মনে রাখুন, ওজমা মানে অনারব হওয়া, এটা গোমরাহির একটা কারণ। মানে দেখা যায় আরব না হওয়ার কারণে বা আরবি ভাষা ভালোভাবে না জানার কারণে অনেক সময় কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস ভুল ব্যাখ্যা করা হয়, ভুল ব্যাখ্যা করে গোমরা হয়ে যায়। যেমন কবরের মধ্যে প্রশ্ন করা হবে মা হাজার রাজুল, কবরে আমরা ওই দিন বলছি না, কবরের প্রশ্ন কয়টা? 3.5টা। 3টা হলো 3, 30, 90। আর একটা শর্ট কোশ্চেন আছে, সেটার নম্বর 10। এই 3.5টা মিলে 100 নাম্বার। 1 নম্বর প্রশ্ন কি? মার রাব্বুকা। 2 নম্বর প্রশ্ন ওমা দীনুকা। 3 নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়্যুকা। এই 3টা হলো ফুল নাম্বার, 30 30 করে 90। আর একটা শর্ট কোশ্চেন আছে, সেটা হলো মা হাজার রাজুল, মা হাজার রাজুল। তাহলে আপনার এই মা হাজার রাজুল, এটা আরবেরা এটা সহজেই বুঝে, অনারবেরা এটার আবার বিকৃত ব্যাখ্যা করে বলছে আরবির বাগধারা বা প্রচলন না জানার কারণে। যেমন আমরা যদি বলি আমরা কাঠের ঢেকি, আমরা কাঠের ঢেকি মানে কি? আমরা গাছ দিয়ে ঢেকি বানানো। যদি অবাঙ্গালি একজনে শুনে যে আমরা গাছের ঢেকি, 3টা শব্দ, তাহলে মনে হয় বাঙালিরা আমরা গাছ দিয়ে ঢেকি বানায়, এটা বুঝবে। কিন্তু একজন বাঙালি যখন শুনবে বুঝবে যে অপদার্থ। আমরা গাছের ঢেকির সাথে অপদার্থের কিন্তু মিল নেই, মানে একটা বোঝানোর জন্য একটা তুলনা দেওয়া হয়। এগুলো হলো বাগধারা, কলুর বলদ, আরো অনেকগুলো বাগধারা আছে না? হ্যাঁ, এরকম আরবি ভাষার কিছু বাগধারা আছে। যারা আরব, তারা আরবের কাফেরও ওই কথা বুঝে। আবার বাঙালি বা অন্য ভাষাভাষী, সে তো আরবির পণ্ডিত না, আরবির এগুলো বুঝে না। তো সে দেখতেছে যে কবরের প্রশ্ন হবে মা হাজার রাজুল, মানে এই লোকটা কে? এটার বাংলা শাব্দিক অনুবাদ হলো এই লোকটা কে। বাস এই লোক আবার চিন্তা করা শুরু করছে, দেখো কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে যে এই লোকটা কে। তো এই লোকটা কে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই আমাদের সরকার বাড়ির কবরস্থানেও আছে, কারণ এখানে একজনকে দাফন করলে জিজ্ঞেস করবে না এই লোকটাকে। তারপরে আপনার ওই যে নতুন বাজার যান, সেখানেও আছে। আবার সেই গাজীপুর যান, সেখানেও আছে।
আবার ইন্ডিয়া যান, সেখানেও আছে। তাহলে রাসূল তো সর্বত্র বিরাজমান, রাসূল সব জায়গায় হাজির নাজির। দেখেন উজমার কারণে, অনারব হওয়ার কারণে কত বড় শিরকের মধ্যে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম সর্বত্র বিরাজমান, আল্লাহর কুদরত, আল্লাহর এলেম, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, এগুলো সর্বত্র বিরাজমান। সেখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় হাজির নাজির বানায় ফেলছে, যে আল্লাহ রসুল সব জায়গায় হাজির, আকাশে হাজির, বাতাসে হাজির। সুতরাং আল্লাহ রসুলকে সালাম দিবেন, এত বড় বেয়াদবি, বসে বসে সালাম দিবেন। এখানে সরকার বাড়ি মসজিদে রাসূল চলে আসছে, আর আপনারা এখানে বসে বসে সালাম দিবেন, এত বড় জঘন্য বেয়াদবি। লাভ মেরে দাঁড়ায় যান, ইয়া নবী সালামু আলাইকা। ঠিক আছে না? এখন নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে যখন সালামটা দেন, কিভাবে দেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত বড় বেয়াদবি, তাশাহুদের মধ্যে বসে বসে সালাম দেয়। তাহলে তাশাহুদে বসা যাবে না, যখন সালাম দিবেন লাভ মেরে দাঁড়ায় যেতে হবে। কারণ রাসূলকে সালাম দিতেছেন, রাসূল এখানে আছে, আপনি বসে বসে সালাম দিচ্ছেন কেন? রাসূল শিখাইছেন বসে বসে সালাম দেওয়ার জন্য। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বসে বসে সালাম দিছেন। কিন্তু এখন আমরা দেখি আমাদের দেশে কিছু মানুষ লাভ মেরে দাঁড়ায় যায়। তাহলে এই দাঁড়ানিটা কোথা থেকে আসছে? উজমা, উজমা, এই শব্দটা মনে রাখবেন, উজমা। উজমা মানে কি? অনারব, মানে আরবি ভাষা সঠিকভাবে উপলব্ধি না করার কারণে। আরবি ভাষায় মাহাজার রাজুল, এটা একটা বাগধারা। মাহাজার রাজুল মানে এই লোক সম্পর্কে আপনার গবেষণা কি, ওই লোকের দেখা দরকার নাই। আপনি এখানে বসে জিজ্ঞাসা করলেন যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সম্পর্কে আপনার অভিমত কি, আব্দুল্লাহ জাহাঙ্গীরের এখানে দেখা দরকার নেই। যে ওই লোক জিজ্ঞাসা করলেন, এটাকে আরবিতে বলে মাহাজার রাজুল, মানে ওই লোক সম্পর্কে আপনি কি জানেন। ওই লোক সম্পর্কে কোনো তথ্য আমরা জিজ্ঞাসা করি না যে ভাই আপনি অমুক সম্পর্কে কি জানেন। এটাকে আরবি ভাষা বলা হয় মাহাজার রাজুল। এখানে জিজ্ঞাসা করা হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি জানো, কি নলেজ আছে তোমার কাছে। এখানে রাসূলকে এনে অনেকে, আমরা ছোটবেলায় দেখতাম, এক হুজুর আমাদেরকে বুঝাইতো, দেখেন যে ঢাকাতে টেলিভিশনে আলোচনা করে আর আমরা এখানে ফেনীতে বসে দেখি। আল্লাহ রসুল মদিনা থাকলে কি হইব, আল্লাহ রসুলের টেলিভিশনের মতো দেখায়, কবরের মধ্যে টেলিভিশনের মতো দেখায় যে দেখো যে এই যে এই লোকটা কে। আসলে এই লোকটাকে রসুলকে এনে দেখানো হয় না, সেখানে দেখানো হয়, জিজ্ঞাসা করা হয় যে এই রাসূল সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার আকীদা কি, তোমার চিন্তাধারা কি, তুমি তার সম্পর্কে কি জানো, তুমি সুন্নতের ইত্তেবা কতটুকু করছো। মূল কথা হলো এটা। তাহলে জাহেলিয়তের এক কারণ হলো উজমা। কোরআনের মধ্যে দেখবেন অনেক জায়গায় আল্লাহ পাক বহু বচন ব্যবহার করছেন। বহু বচন ব্যবহার করছেন না? যেমন আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি ইসরাইলের ৭০ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা বানি আদমকে অবশ্যই সম্মানিত করেছি। ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরে, আমরা বনি আদমকে জলে এবং স্থলে সব জায়গায় প্রভাব বিস্তার করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমরা বনি আদমকে পবিত্র জিনিস থেকে রিজিকের ব্যবস্থা করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং দুনিয়ার যত সৃষ্টি জগৎ আছে সব সৃষ্টি জগতের উপরে আমরা তাকে মর্যাদা দিছি। আল্লাহ ভাই যা কথা বলছেন আমরা বলছেন না? আরবের কাফেরেরা কোনোদিন প্রশ্ন করে নাই যে এখানে আল্লাহ আমরা বলছেন কেন। তাহলে বোঝা যায় আল্লাহর সাথে আমাদের যেসব দেবতারা আছে তারাও আছে। আরবের কোনো কাফের প্রশ্ন করে না। কিন্তু আমাদের দেশের, একদিন আমার কাছে শুনে খুব আশ্চর্য লাগছে, একজন ইসলামিক স্টাডিজে পড়া মানুষ তিনি নাকি বলতেছেন যে আল্লাহ তো নিজেই তার সাথে অনেককে সাব্যস্ত করে নিছেন, আল্লাহ তো নিজেই বহু বচন ব্যবহার করছেন। নাউজুবিল্লাহ, যে আল্লাহ তো নিজেই বহু বচন ব্যবহার করছে, তাহলে আল্লাহর সাথে শিরক তো আল্লাহ নিজেই করছে। নাউজুবিল্লাহ। তাহলে এই গোমরাহির কারণটা কি? উজমা। উজমার কারণে, মানে অনারব হওয়ার কারণে এই শিরকের মধ্যে চলে গেছে। এরকম অসংখ্য জিনিস আছে কোরআনে, দেখবেন কোরআনে আছে, হাদিসে আছে, মানে অনারব হওয়ার কারণে, আরবি ভাষা সঠিকভাবে উপলব্ধি করতে না পারার কারণে অনেক বিষয়ে আমরা এরকম গোমরাহির মধ্যে আছি। আল্লাহ পাক এই হুরুফে মুকাত্তাআত দিয়ে সূরা আলে ইমরান শুরু করেছেন। সূরা আলে ইমরানের প্রথমেই আল্লাহ পাক হুরুফে মুকাত্তাআতের পরে যে কথাটা বলতেছেন সেটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহকে, আল্লাহর পরিচয় দিচ্ছেন। আল্লাহর পরিচয় কি? আল্লাহটা কে? কোরআনে কিন্তু সব জায়গায় আল্লাহর পরিচয়টাই সবচেয়ে বেশি। কারণ কবরের ১ নম্বর প্রশ্নটা কি?
মার রাব্বুকা। তাহলে 1 নম্বর কোশ্চেন যদি ভালোভাবে দিতে পারে, দেখবেন যে আমাদেরকে শিক্ষকরা বলে দিতেন যে পরীক্ষার হলে প্রশ্ন তো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেই প্রশ্নটা তুমি সবচেয়ে ভালো পারো সেটা আগে লিখবা। বলতো না টিচাররা, যেটা তুমি সবচেয়ে ভালো পারো সেটা 10 নম্বরের প্রশ্ন হোক, অসুবিধা নাই, তুমি সবার আগে লিখে দিবা সবচেয়ে ভালো যেটা পারো। তাহলে কবরের যে 3টা প্রশ্ন, আপনি প্রথম প্রশ্নটা যদি ভালোভাবে আনসার করতে পারেন, পরেরগুলো আশা করা যায় ইনশাআল্লাহ ভালো করতে পারবে। তো প্রথমটা যাতে ভালো আনসার করতে পারেন, এই জন্য আল্লাহ পাক কোরআনে সবচেয়ে বেশি 1 নম্বর কোশ্চেনের আনসার দিচ্ছেন বেশি। মার রাব্বুকা, তোমার রবকে, এই রবের পরিচয়। রব হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আমার সত্যিকারের কোনো মাবুদ নাই, একমাত্র মাবুদ যিনি, তিনি আল্লাহ। আল হাই আল কাইয়ুম, আমার আল্লাহর 2টা বড় বড় সিফাত হলো তিনি আল হাইয়ু, তিনি চিরঞ্জীব, তিনি আগেও জীবিত, এখনো জীবিত, সারা জিন্দেগি জীবিত, তার কোনো মৃত্যু নাই। আল কাইয়ুম, তিনি সব সময় কায়েম থাকেন। কায়েম মানে যিনি আসমান জমিন সৃষ্টি জগৎকে যিনি নিজ হাতে কন্ট্রোল করেন, নিজ হাতে নিয়ন্ত্রণ করেন, শক্ত করে ধরে আছেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, একটু তন্দ্রা আসলে হাতে মোবাইল লই আপনি গাড়ির মধ্যে বসে আছেন, হাতে মোবাইল লই বসে আছেন। একটু জীবনী আসছে, জীবনী আসলে মোবাইলটাকে হাতে থাকবে না, পড়ে যাবে, পড়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি কাইয়ুম, সব কিছু নিয়ে আছেন, তার যদি একটু জীবনী আসে সব পড়ে যাবে, সব শেষ। এই জন্য আল্লাহ পাক বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ পাকের তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না, কিছুই নেই। এখানে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ পাক চিরঞ্জীব এবং চিরস্থায়ী। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের উপরে কিতাব নাজিল করেছেন। আল্লাহর আরেকটা পরিচয়, তিনি কিতাব নাজিল করছেন। আল্লাহর কতগুলো বিশেষ বিশেষ পরিচয় আছে, যেমন আর রহমান ও আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রহমানের পরিচয় দিয়েছেন। রহমানটাকে, রহমানটাকে আমাদের বাড়ির পাশের আব্দুর রহমান। আল্লাহ পাক বলতেছে রহমান হলো তিনি যিনি আল্লামাল কোরআন, দুনিয়ার মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিখিয়েছেন যিনি, তিনি রহমান। খলাকাল ইনসান, যিনি এত সুন্দর সুন্দর মানুষ বানাইছেন, তিনি রহমান। আল্লামাহুল বায়ান, যিনি মানুষদেরকে বায়ান শিখাইছেন। বলো না হুজুর বয়ান করেন, একটু বয়ান করেন মানে কি? হ্যাঁ, মানে ব্যাখ্যা করেন। বয়ান মানে ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যাকে বয়ান বলা হয়। কোরআন বুঝার জন্য যে জ্ঞান, সেই জ্ঞানও তিনি শিখাইছেন। তাহলে সেটা হলো রহমানের পরিচয়। এখানে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন আল্লাহ হলেন তিনি নাজ্জালা আলাইকাল কিতাব, যিনি তোমার উপরে কোরআন নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন। বিল হাক্কে, কোরআন নাজিল করেছেন হক সহকারে, সত্য সহকারে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, কোরআনের একটা বৈশিষ্ট্য হলো তিনি পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়নকারী। তিনি এই কোরআন তাওরাতেরও সত্যায়ন করে, ইনজিলেরও সত্যায়ন করে, জাবুরেরও সত্যায়ন করে। ওয়া আনজালা তাওরাত ওয়াল ইনজিল, তিনি সেই আল্লাহ যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই আল্লাহ তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন। মিন কাবলু, এগুলা কি কোরআনের আগে না পরে? আগে। হুদাল লিন্নাস, এই তাওরাত, ইনজিল, কোরআন সবগুলা নাজিল করার উদ্দেশ্য হলো হুদাল লিন্নাস, দুনিয়ার সকল মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। ওয়া আনসালাল ফুরকান, তিনি বিশেষ করে ফুরকান নাজিল করেছেন। তাহলে কি আরেকটা কিতাব আছে ফুরকান নামে নাকি? কোরআনেরই আরেক নাম হলো ফুরকান। ফুরকান মানে হুয়াল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওয়াদ দালালাতি ওয়াল হিদায়াহ, যেটা পার্থক্য তৈরি করে হেদায়েত এবং গোমরাহির মধ্যে, নূর এবং অন্ধকারের মধ্যে, যেটা পার্থক্য তৈরি করে দেয়, সেটার নাম হলো ফুরকান। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, যারা আল্লাহ পাকের এই আয়াতগুলোর সাথে কুফরি করে, অস্বীকার করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আছে কঠোর আযাব। ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহর আরেকটা পরিচয় হলো তিনি এমন পরাক্রমশালী, এমন শক্তিশালী। যুনতিকাম, যিনি কঠিন প্রতিশোধ গ্রহণকারী। মানে আল্লাহর মতো প্রতিশোধ নেওয়ার মতো
এইরকম প্রতিশোধ গ্রহণকারী আল্লাহর জমিনে কোনো সৃষ্টি জগতের মধ্যে নাই। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানের মধ্যে জমিনের মধ্যে এমন কোনো বস্তু নাই, এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহর অগোচরে থাকতে পারে। এটার নাম হলো মুরাকাবা। মুরাকাবা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুরাকাবা, মুরাকাবা মানে নাউজুবিল্লাহ, ধ্যানমগ্ন তো এটা বৌদ্ধদের জিনিস। ধ্যানে বসা হলো গৌতম বুদ্ধের সুন্নত, তারপরে আপনার হিন্দুদের শ্রীকৃষ্ণের সুন্নত। ধ্যান ইসলামে নাই, ইসলামে মুরাকাবা আছে। মুরাকাবা, মুরাকাবা মানে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ, মুরাকাবা মানে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে কি? আপনার নিজেকে আপনার পর্যবেক্ষণে রাখা, নিজেকে নিজে পর্যবেক্ষণের মধ্যে রাখা, এটার নাম মুরাকাবা। ধ্যানের নাম মুরাকাবা না। ধ্যান তো ধ্যান, সেটা আলাদা জিনিস। মুরাকাবা হলো নিজেকে নিজে নিয়ন্ত্রণে রাখা, নিজেকে নিজে পর্যবেক্ষণে রাখা। কিরকম নিয়ন্ত্রণ? এই আয়াতটা হলো মুরাকাবার আয়াত। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানে আর জমিনে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহর অগোচরে থাকবে। তাহলে আমি যেই কাজ করি, যেই কথা বলি, যা কিছু করি, রাত্রের অন্ধকারে করি, দিনে করি, পুকুরের মধ্যে ডুব দিয়ে করি, নদীর মধ্যে ডুব দিয়ে করি, আর সাগরের মধ্যে ডুব দিয়ে করি, সেখানেও আমার আল্লাহর অগোচরে নাই। দরজা বন্ধ করে করি, দরজা খোলা রেখে করি, অফিসে অন্ধকারে অন্ধকারে সিগনেচার করি, আর যেখানে করি কোনো জায়গা এমন নাই যেই জায়গা আল্লাহর অগোচরে থাকতে পারে। এই ইতমিনান, এই বিশ্বাস অন্তরের মধ্যে ঢুকানো, এটার নাম মুরাকাবা। এটাকে আল্লাহ রাসূল আরেকটা হাদিসে এইভাবে বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো সেই লোক যে মান দানা নাফসাহু, যে তার নফসকে নিয়ন্ত্রণ করে। নফসের নিয়ন্ত্রণ যে ব্যক্তির হাতে থাকে সেই লোকটা হলো সবচেয়ে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এই নফসের নিয়ন্ত্রণ নিজে করা, এটার নাম মুরাকাবা। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ইহসান, এহসান সম্পর্কে আমাকে বলেন, এহসান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি তুমি না দেখো, এই বিশ্বাস তোমার মধ্যে থাকবে, ফা ইন্নাহু ইয়ারাক, আমি দেখতেছি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এটার নাম মুরাকাবা, যে সার্বক্ষণিক আল্লাহর ইবাদত এমনভাবে করা যে আমি আল্লাহকে দেখতেছি, যদি না দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই যে আল্লাহর দৃষ্টির ভিতরে রাখা আমাকে, এটার নাম মুরাকাবা। বুঝতে পারছেন? মুরাকাবা আমাদের সমাজে বিকৃত হয়ে গেছে। মুরাকাবা বললে মানুষ বুঝে লাইট বন্ধ করে, চক্ষু বন্ধ করে ধ্যান করা, এটাকে মনে হয় মুরাকাবা। মুরাকাবা হলো এই ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। রিয়াদুস সালেহিনের মধ্যে একটা অধ্যায় আছে বাবুল মুরাকাবা। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই বাবুল মুরাকাবা আলোচনা করেছেন, মুরাকাবার অধ্যায়। সেখানে সর্বপ্রথম এই আয়াতটা নিয়ে আসছেন, এই সূরা আল ইমরানের 5 নম্বর আয়াত। এটা মুরাকাবার সবচেয়ে বড় দলিল। এরপরে তিনি অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন মুরাকাবার উপরে। সেই হাদিসগুলো পড়ে দেখবেন সেখানে ধ্যানের কোনো কথা নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করছেন এরকম কোনো দলিল প্রমাণ, নবুয়তের পরে ধ্যান করছেন এরকম কোনো দলিল প্রমাণ নাই। অনেকে দলিল দিতে থাকে ওইটা হেরা গুহার মধ্যে। তো হেরা গুহা যদি করে সেটা তো নবুয়তের আগে, নবুয়তের আগে করলে সেটা তো দলিল না। আর হেরা গুহা ধ্যান করছেন এই কথা হাদিসে আসা নাই। বুখারীর হাদিসে আসছে ওয়াইয়া তাহান্নাসু ফীহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাহান্নুস করতেন। তাহান্নুস মানে ধ্যান না, তাহান্নুস মানে চিন্তা, গবেষণা, রিসার্চ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে বসে ধ্যান করতেন না, রিসার্চ করতেন, গবেষণা করতেন। কিভাবে আল্লাহর এই জমিনকে, এই অন্ধকার সমাজটাকে আলোকিত সমাজ বানানো যায়, এটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিরক থেকে মানুষদেরকে বাঁচানো যায়, এটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহান্নুস করতেন, রিসার্চ করতেন, গবেষণা করতেন। সেখানে বসে বসে চোখ বন্ধ করে ধ্যানে থাকতেন না। আর যদি ধ্যানে থাকেনও আমরা ধরে নিলাম যে ধ্যানে ছিলেন, তো তাও সেটা নবুয়তের আগে। নবুয়তের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ধ্যান করছেন এরকম কোনো জাল হাদিসও আসা নেই। এজন্য মুরাকাবা বলতে সেটা না, মুরাকাবার ব্যাখ্যাটা আমাদের সামনে বিকৃত অবস্থায় এসেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন।
আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের নূর দিয়ে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। সকল প্রকার শিরক, জুলুমাত, বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নাফা'আনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নাতি নবিয়্যিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে একেবারে জরুরি কোনো প্রশ্ন থাকলে, অপ্রয়োজনীয় বিনা দরকারি প্রশ্ন দরকার নেই। এমন প্রশ্ন আছে আমরা সব সময় আলোচনা করতেছি, তাও জিজ্ঞাসা করেন। অনেক ভাইয়ের অভ্যাস আছে তাফসীর শুনে না, আলোচনা শুনে না। এগুলো আমাদের ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে। এইগুলো শুনলে আপনার সব প্রশ্নের জবাব এখানে পাওয়া যাবে। তো ওইসব প্রশ্ন বারবার জিজ্ঞাসা করে বিরক্ত করার তো দরকার নেই। অনেকে ঘুম থেকে তুলিও জিজ্ঞাসা করে, মানে এমনভাবে মোবাইলে ফোন করা শুরু করে যে হুজুর যতক্ষণ ঘুম থেকে উঠি জবাব দিবে না ততক্ষণ ছাড়াছাড়ি নেই, কন্টিনিউ চলতেই থাকে মোবাইল, একের পর এক রিং, 5 বার 10 বার 15 বার। যে হুজুরের অবশ্যই ঘুম থেকে উঠতে হবে, অবশ্যই উত্তর দিতে হবে, উত্তর না দিয়ে যাবে কোথায় হুজুর? অথচ ওই উঠার পরে জিজ্ঞাসা কি, প্রশ্নটা কি? ওই দিন বলছি না, গরিব মানুষ আমার কাছে পেত্রা চাইছে, তাকে দেওয়া যাবে কিনা? তো পেত্রা কি ধনী মানুষের দিবেন? পেত্রা তো গরিব মানুষকে দিবেন। তা আপনার প্রশ্নের মধ্যে তো উত্তর আছেই। তো এটার জন্য হুজুরের 15 বার ফোন দেওয়ার দরকার আছে? এজন্য ওই শুনলে, আপনি যদি নিয়মিত তাফসীরগুলো শুনেন তা আলহামদুলিল্লাহ অনেক প্রশ্নের উত্তর আপনারও ওখানেই পেয়ে যাবেন। আর যদি দুই একটা এমন হয় যেটা খুব জটিল, আপনি পাচ্ছেন না, সেটা আপনি সময় সুযোগ মতো আপনি প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। এরকম জরুরি কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন। আজকে তো আর নাই জরুরি প্রশ্ন। জি জি বলেন। জি বলেন বলেন। জি সাল্লাল্লাহু জি 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 আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি হুজুর কথাটা কেন আসলো বা এটা বলা যাবে কিনা। এটাও কিন্তু আমাদের অনেকবার আলোচিত বিষয়। তো উনি যেহেতু নতুন আসছেন, উনি আমাদের আগে থেকে আলোচনা শুনেন নাই, এজন্য উনারটা গ্রহণ করা গেল। পুরানা ভাইয়েরা প্রশ্ন করলে এটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা আমরা অনেকবার আলোচনা করছি। সেটা হলো, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিকৃতি। কারণ হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি। তো আরবি হলো ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলা লিখছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন। আরবি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটার বাংলা লেখা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ব্যাপারে বিকৃতি। আর এটা আসছে শিয়াদের থেকে। শিয়াদের ফার্সি ভাষায় হুজুর ব্যবহার করার, হুজুর মানে স্যার বোঝানোর জন্য, জনাব বোঝানোর জন্য ফার্সি ভাষা হুজুর ব্যবহার করা হয়। আরেকটা হলো যিনি সম্মানিত, তিনি কোনো জায়গায় না থাকলেও তার সম্মান সেখানে বিরাজমান থাকে। মানে যিনি সম্মানিত ব্যক্তি, তার সম্মান সব জায়গায় বিরাজমান থাকে। হাজির মানে উপস্থিত, মানে তিনি নাই কিন্তু স্যারের সম্মান এখানে বিস্তৃত আছে। তা তারা যুক্তি দেখান শিয়ারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাজির নাজির। একটু আগে বলছি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব জায়গায় আছে, তাহলে এখানেও হাজির আছে। রাসূলকে যদি আমি হুজুর না বলি, রাসূলকে হাজির না বলি, তাহলে তো রাসূলের শানে বড় বেয়াদবি। এজন্য আরবি আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আরবেরা জীবনেও শুনে নাই। এটা হলো আমাদের অনারবদের মধ্যে এই জিনিসটা বিস্তৃতি লাভ করছে, এজন্য ওটা বলাটা উচিত না। তবে বললে আবার শিরক হবে এরকমও না, কারণ এটা যারা বলতেছেন অনেকে না বুঝে বলতেছেন। বইয়ের মধ্যে লেখা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, উনিও শুনতেছেন হুজুর ফরমাইছেন, তাই বলে তার শিরক হবে না, কারণ তিনি বুঝে শুনে বলতেছে না। দ্বিতীয় বিষয় হলো যে এখানে হুজুর মানি যদি জনাব বোঝানো হয়, স্যার বোঝানো হয়, মিস্টার বোঝানো হয়, তাহলে তো শিরক হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু হুজুর মানে আবার যদি বোঝানো হয় যে ওই সব জায়গায় হাজির নাজির, তাহলে শিরক। আর যদি শুধু সম্মানের ক্ষেত্রে, তো যেহেতু ওই শব্দটার মধ্যে অন্য জিনিসেরও সম্ভাবনা আছে, তো ওই রকম শব্দ আমার ব্যবহার করার দরকারটা কি?
আর যে শব্দ সাহাবাই কেরাম ব্যবহার করেন নাই, তাবেইনে কেরাম করেন নাই, তাবেইনে কেরাম করেন নাই, যুগে যুগে কোনো মুহাদ্দিস করেন নাই, তো আমি 2016 সালে আসি সে শব্দ ব্যবহার করার দরকারটা কি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।